হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে অ্যাটেনশন অন ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে নবম দশম শ্রেণীর সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। আজকের ভিডিও দেখলে সহজেই তোমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় শিখতে পারবে। দেখো, এই সারণী থেকে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব। দেখো, ফার্স্টে আমাদের আগে সারণীটি সুন্দরভাবে দেখতে হবে। দেখো, দেওয়া হচ্ছে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা। পরবর্তীতে আমরা এখন এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব। এখন দেখো, ফার্স্টে আমরা কি লিখব? শ্রেণীব্যাপ্তি, তারপর হচ্ছে গণসংখ্যা। এই দুইটা আমাদের সারণীতে দেওয়া আছে। আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করলে 5টা কলাম কাটবো। কলামের নাম হবে, প্রথম কলামটির নাম হবে হচ্ছে শ্রেণীব্যাপ্তি, পরবর্তীটি হচ্ছে মধ্যমান, পরবর্তীটি গণসংখ্যা, তারপরটা হচ্ছে ধাপ বিচ্যুতি, তারপরটা হচ্ছে গণসংখ্যা গুণ ধাপ বিচ্যুতি, যেটাকে সংক্ষেপে বলে হচ্ছে FIUI। এখন দেখো, আমরা শ্রেণীব্যাপ্তি এই প্রথম কলামে বসিয়েছি। এখন আমরা মধ্যমান কিভাবে নির্ণয় করব? মধ্যমান নির্ণয় করতে হলে দেখো, ফার্স্টে আমাদের এই শ্রেণীব্যাপ্তি দুইটাকে আমাদের যোগ করতে হবে, 31 এবং 40। 31 এবং 40কে যোগ করার পরে যেই ফলটা বের হবে তাকে আমরা 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে কি করব? ভাগ করব। আমরা 31 এবং 40কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের বের হবে 35.5। পরবর্তীটাও আমরা একইভাবে 41 এবং 50কে আমরা যোগ করব এবং 2 দ্বারা ভাগ ভাগ করব, তাহলে আমাদের বের হবে 45.5। দেখো, এখন আমাদের 35.5 এবং 45.5 এর মাঝে আমাদের ব্যবধান কত? 10। সবকটা থেকে এখন 10 10 যোগ করবে, তাহলে আমরা সহজেই বের করতে পারবো। 45 এর সাথে যদি 10 যোগ করি তাহলে 55.5 হবে। 55.5 এর সাথে 10 যোগ করলে 65.5। এইভাবে আমরা 10 10 10 যোগ করে যাব। প্রথমটা এবং দ্বিতীয়টা থেকে যেই ব্যবধানটা বের হবে সেটা পরবর্তীতে আমরা যোগ করে গেলে আমরা সহজেই বের করতে পারবো। আর তুমি যদি এই ঝামেলাটি না করতে চাও, তুমি সহজেই বের করতে পারবে। যেমন 51 এবং 60কে যোগ করবে এবং 2 দ্বারা ভাগ করবে, বাস মধ্যমান বের হয়ে যাবে। আবার 91কে 91 এবং 100 যোগ করবে এবং 2 দ্বারা ভাগ করবে, মধ্যমান বের হয়ে যাবে। পরবর্তীতে আমাদের এই গণসংখ্যাটা আমাদের বইতে দেওয়া আছে। এখন হচ্ছে আমাদের এই ধাপ বিচ্যুতিটি নির্ণয় করতে হবে। আমরা যখন ধাপ বিচ্যুতি নির্ণয় করব, এটাকে সংক্ষেপে বলা হচ্ছে ইউআই। এই ধাপ বিচ্যুতি নির্ণয় করার সময় আমরা এখন নির্ণয় করব। এখন ধাপ বিচ্যুতি আমরা কিভাবে নির্ণয় করব? দেখো, আমাদের এই ফার্স্টে আমরা লক্ষ্য রাখবো যে আমরা এটাকে এই একটা জিরো দিতে হবে আমাদের। ধাপ বিচ্যুতিতে আমরা এই জিরোটা দিব হচ্ছে যে গণসংখ্যা, সর্বোচ্চ যে গণসংখ্যাটা আছে সেটার বরাবর আমরা জিরো দিব। তুমি এই জিরোটা সেটা বরাবর না দিয়ে এক ঘর আগে পিছেও দিতে পারো, কোনো সমস্যা নেই। এই জিরোটা তোমরা মাঝে দেওয়ার চেষ্টা করবে। এখন এই জিরোটা দেওয়ার পরে তোমরা সবসময় খেয়াল রাখবে যে জিরোটা যেই ঘরে বসিয়েছো তার উপরের ঘরে সব হবে হচ্ছে মাইনাস এবং নিচের ঘরের হবে হচ্ছে প্লাস। মানে হচ্ছে জিরোর উপরে যে ঘর আছে এই ঘরে -1, -2, -3 বসবে, নিচের ঘরে 1 2 3 এভাবে বসে যাবে। নিচেরগুলো হচ্ছে প্লাস, তাই সব অঙ্কের সামনে একটা প্লাস থাকে, তাই এই প্লাসটা দিতে হয় না, তাই এই জায়গায় দেওয়া হয়নি, কিন্তু মাইনাস কি দিতে হয়। এখন দেখো, আমরা হচ্ছে FIUI বের করব। FIUI কিভাবে বের করব? আমরা FI এবং UI, FI কি গণসংখ্যা, UI হচ্ছে ধাপ বিচ্যুতি। এখন এই দুইটাকে হচ্ছে আমরা গুণ করব। গুণ করে যেটা বের হবে সেটা হচ্ছে FI এবং UI। দেখো, F এর সাথে আমরা -3 গুণ করব। F এর সাথে যদি -3 গুণ করি তাহলে আমাদের বের হবে হচ্ছে 12। আর 10 এর সাথে যদি -2 গুণ করি তাহলে হচ্ছে 20। আমরা এটা গুণ করব, গুণ করে বের করব। এই দুটাকে গুণ করে আমাদের এই ফলাফলটা বের হবে। আরেকটা জিনিস খেয়াল রাখবে যে জিরোর সাথে কোনো সংখ্যা যদি গুণ হয় তাহলে সেটা জিরোই হয়। পরবর্তীতে আমরা হচ্ছে উপরে মাইনাসগুলো যোগ করব এবং প্লাসগুলো যোগ করব। দেখো, মাইনাসগুলো যোগ করে যেই ফল বের হবে, প্লাসগুলো বের করে যেই ফল বের হবে সেটাকে আমরা, যদি মাইনাসের ফলগুলো বেশি হয়
তাহলে আমরা মাইনাস দিয়ে সেটা লিখব। আর যদি প্লাসের ফল বেশি হয় তাহলে আমরা সেটা লিখব। দেখো এই জায়গায় মাইনাস এটা যোগ করার পরে এই মাইনাসের গুলো যোগ করে এবং প্লাসের গুলো যোগ করে এটা দেখা গেছে যে মাইনাসের 10 বেশি রয়েছে। তাই এই জায়গায় -10 বসিয়েছি। পরবর্তীতে দেখো এর মানটা দেখো আমাদের গড় নির্ণয় করতে হলে আমাদের কি মান দরকার? এর মান দরকার, সামেশন এফ আই ইউ এর মান দরকার এবং এন এর মান এবং এইচ এর মান দরকার। এই মানগুলো পেলে আমরা সহজেই গড় নির্ণয় করতে পারবো। আমাদের এর মানটা কিভাবে বের করব? এর মান বের করতে হলে আমাদের এই যে জিরোটা আমরা দিয়েছি ধাপ বিচ্যুতিতে, এই জিরো বরাবর আমরা মধ্যমানের ঘরে চলে যাব। জিরো বরাবর মধ্যমানের ঘরে চলে যাব। 0 বরাবর মধ্যমানের ঘরে গেলে আমরা যেই মধ্যমানটা পাবো সেটাই হচ্ছে এর মান। তাহলে এর মান কত? 65.5। তারপরে এফ আই ইউ এর মান তো আমরা বের করলাম। সেটা আমরা এফ আই ইউ এর মানটা বসাবো। বসানোর পরে আমাদের যেই গণসংখ্যা হচ্ছে আমরা এগুলো সব যোগ করব। যোগ করলে যেটা বের হবে সেটাই হচ্ছে মোট গণসংখ্যা। আর মোট গণসংখ্যা আমরা বসাই কি দ্বারা? n দ্বারা। সেটা আমরা এই জায়গায় বসিয়েছি। পরবর্তীতে হচ্ছে শ্রেণীব্যাপ্তি। শ্রেণীব্যাপ্তি কিভাবে বের করব? 31 থেকে 40 পর্যন্ত গুনবো। যেটা বের হবে সেটাই হচ্ছে আমাদের শ্রেণীব্যাপ্তি। এটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি কত? 10। এখন হচ্ছে আমরা যোগ বিয়োগ করব, ভাগ করব। দেখো এটা কিভাবে করতে হয়? আমরা প্রথমে হচ্ছে এই 10 এবং 10 কে গুণ করব। গুণ করার পরে যেই ফলটা বের হবে সেটাকে আমরা 80 দ্বারা ভাগ করব। 80 দ্বারা কি করব? ভাগ করব। 80 দ্বারা ভাগ করার পরে যেটা হবে সেটা আমরা এই জায়গায় বসাবো। সেটা কি করব? বসাবো। আরেকটা জিনিস খেয়াল রাখবে, দেখো উপরে একটা কি আছে? প্লাস আছে, মাইনাস আছে এবং নিচে একটা প্লাস আছে এবং প্লাসে মাইনাসে কি হয়ে যায়? মাইনাস হয়ে যায়। এটা কি হয়ে গেছে? মাইনাস হয়ে গিয়েছে। এখন দেখো আমরা এই 65.5 থেকে আমরা 1 দশমিক উম, এম, উম, আহ, 1.25 কে আমরা কি করব? বিয়োগ করব। বিয়োগ করার পরে যেটা বের হবে এটাই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের ফলাফল। এটাই কি আমাদের নির্ণয় গড় ফলাফল। ফলাফল কত বের হয়েছে আমাদের? 64.25। আশা করি আজকের অঙ্কটা খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারছো। যদি না বুঝে থাকো তাহলে আমাকে তোমরা জানাবে। আমি পরবর্তীতে আরো সুন্দরভাবে ভিডিও বানানোর চেষ্টা করব। আর ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।